আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলছিলাম পটুয়াখালী থেকে। প্রশ্নটা হচ্ছে, জনগণ যে খুব সমস্যার ভিতরে আছে, এনজিও যদি দেশে না থাকতো তাহলে আসলে খুব সমস্যায় পড়তো সরকার। তো আসলে কি সরকার কি জনগণের সমস্যা উপলব্ধি করতে পারতেছে, না আসলে উপেক্ষিত? জিনিসপত্রের মানুষের যে নাভিশ্বাস উঠছে ওইটা অসুদ ভাই বলছেন। আমরা এগুলো পপুলিস্ট যারা রাজনীতির পক্ষে কথা বলি, কিংবা আমিও যখন শেখ হাসিনার সমালোচনা করতাম হয়তো আমি এই কথাগুলো বলতাম। আপনাকে প্রেক্ষাপট বুঝতে হবে যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। পৃথিবীর হেন কোনো দেশ নাই যে জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে না। হেন কোনো দেশ নাই যাচ্ছে না। কারো ক্যাপাসিটি বেশি, কারোর ক্যাপাসিটি কম। আমি আমেরিকা থেকে আসছি, আমি বারবার বলছি আমি যেই গ্যাস 3 লিটারে 1 গ্যালন হয় আমি কিনতাম $2.17 দিয়ে, আমি গত 2 মাসে কোনো দিন $4.80 নিচে কিনতে পারিনি। একটা কথা বললাম, গ্যাস। আমার গাড়ির ইন্স্যুরেন্স আমি দিতাম মাসে $150। গাড়ির ইন্স্যুরেন্স, নট লিজ ইন্স্যুরেন্স। আমি যে গাড়িটা চালাবো, কাউকে মেরে দিলে যে ক্ষতি হবে, ওই ক্ষতিপূরণ তো ওখানে তো এমন না যে আমি মুখে মুখে তর্ক করব, মারামারি করবো, এই তুই আমার ভাঙলি কেন পয়সা দেন। নো, পুলিশ আসবে, পুলিশ এসে এটা কেস লিখবে, কেস লিখে একটা অ্যাডজাস্টমেন্ট লিখবে যে এখানে এই পরিমাণ ক্ষতি হয়েছে, ওই ক্ষতির পরিমাণটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে বিল করবে। যে ইন্স্যুরেন্সকে আমি প্রতি মাসে বিল দিচ্ছি, যে আমার সম্ভাব্য যদি আমি অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার পকেট থেকে আমি বিল দিব না, বিলটা দেবা তুমি কোম্পানি। সো ওই ইন্স্যুরেন্স 30% বেড়েছে গত 1.5 বছরে। আমি আগে $120 দিতাম একটা গাড়িতে, এখন দিচ্ছি $215-35। তো আমার উপরেও তো চাপ বেড়েছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প তার পেট্রোল পাম্প মালিকদের বলতে পারছে না, যে বারবার বলছে তোমরা যদি দাম না কমাও আমরা কিন্তু ব্যবস্থা নিব, কিছুই লাভ হচ্ছে না। উনি ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে আনছেন, আমরা তো আর ভারতের রাষ্ট্রপ্রধানকে তুলে আনতে পারবো না, কাতারের রাষ্ট্রপ্রধানকে তুলে আনতে পারবো না যে আমাদের এলএনজি দিতে হবে, তাই না? কারণ হলো সোর্স এক জায়গায়, কয়েকটা জায়গায়, কিন্তু ক্রেতা অনেক বেশি। সেক্ষেত্রে আমার এই পণ্যের কাঁচামাল যেটা, সেটা আমি আনতে পারছি না কোথাও থেকে। কাতার যদি আমাকে এলএনজি না দেয়, আমি এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। বিদ্যুৎ উৎপাদন আমার গ্যাসের উপরে নির্ভরশীল। সো ইট ইজ ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেইটা আমাদের মনে হয় যে আমি বলবো আমাদের যে গ্যাস সংকটটা তো অভ্যন্তরীণ ক্রাইসিসের কারণেও হচ্ছে। আছে। কারণ হলো যে যেহেতু আপনার এলএনজির নাই, আপনার অভ্যন্তরীণ যেই উৎপাদনটা ছিল, ওই চাপটাও যে অভ্যন্তরীণ উৎপাদনে পড়ছে, আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে।